আমার জীবনের দুঃখ ভাই যাইতো না। ফ্যামিলির ভাই বোনের সবার বড় আমি সুজন। আমার বর্তমানে বয়স চলে ৩৬ বৎসর। আমি ২০১৮ সালে কুয়েতে আইছি মার্চ মাসের ১৪ তারিখে। ১৪-১৫ বছর বয়সে আমি ফার্নিচারের কাজে ঢুকিয়া যাই। বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জ বর্ণশ্রী একটা ফার্নিচার আছে, বিশাল বড় নাম করা। এই ফার্নিচারে আমি কাজে ঢুকিয়া যাই। এই ছোটোর থেকে আমি পরিশ্রম করতে করতে আমি সুজন আজ পর্যন্ত কখনো একটা টাকা ব্যাংকে বা কেউর কাছে আমি জমা রাখি নেই। কেন রাখি নেই জানেন? আমি আমার বাবা মাকে বিশ্বাস করছি। সেই বাবা মায় যদি ধোঁকা দেয়, এর থেকে পৃথিবীতে দুঃখজনক কিছু আর হইতে পারে না। কি করব, গরিবের ঘরের সন্তান। সেই বাবা মাই যদি বলে আমাদের জন্য কিছু খরচ নাই, তাইলে আর কি করা, কিছু করার নাই। আর যেগুলো গিয়ে করি চুরি, তারাই যদি কয় চোর। বাবা মার জন্য আমার জীবনটা শেষ করে দিতেছি কাজ করতে করতে। আমার বাবা মায় আমার দুঃখ কখনো বুঝে না। আমার বাপ মা একটা ঘর করছে ৪ লক্ষ টাকা দিয়া, ৪ চৌচালা ঘর। আমার বাবা মায় বলে আমি নাকি ওই ঘরের পয়সা আমি দেই নাই। তা আমি যে ২০১৮ সালে আইছি মার্চ মাসে, তখন ২০২৫ সাল চলতেছে। এই যে টাকা পয়সা কামাই করে আমার বাপ মারে দিই, আর সেই বাপ মাই যদি বলে টাকা পয়সা দিই নাই, এর থেকে দুঃখজনক কিছু নাই। মাস শেষ না হইতেই মাস শেষ হওয়ার ১-২ দিন আগে আমি টাকা বাংলাদেশে পাঠাই দিই ফ্যামিলির জন্য। আর সেই ফ্যামিলি যদি বলে তার জন্য কি করছি, খুব কষ্ট লাগে, কইতে চাই না। তারপরে কিছু কিছু জিনিস ক্ষেত্রে কইতে হয়। যাক, প্রবাসটাই এরকমই। তা আমি কুয়েত থাকি, সবসময় তোমাদের মাঝে শেয়ার করি আমি এই দুম্বাগুলা পালি। আমার জন্য তোমরা দোয়া করবা। তোমাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ তাআলা একদিন আমার কবুল করব। যদি আল্লাহ তাআলা বলছে, মানুষ বলছে ধৈর্যর নেয়া ফল আছে, আসলে ধৈর্য নেয়া ফল আছে কিনা আমি দেখি। আমি খুব পরিশ্রম করতেছি, ধৈর্য ধরতাছি, ধৈর্য নেয়া ফল দেখি কখনো পাই কিনা। আর তোমরা কে কোথায় থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবা।